أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. এই অঞ্চলের পরিচিত এবং ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখলা ইমদাদুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের মহিলা অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মা বোনেরা, প্রথমে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এমন এক মজলিসে আসার তৌফিক দান করেছেন যে মজলিস থেকে উঠার আগেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, কৌমু মাগফুরিন লাকুম, এখান থেকে এমনভাবে উঠো যে আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এখান থেকে এমনভাবে উঠো যে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনারা এমন একটি মজলিসে উপস্থিত হয়েছেন, এজন্য অন্তঃস্থল থেকে নিচু স্বরে নিম্ন আওয়াজে আমরা সকলেই আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আসছে, মুমিন জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। এই রমজান সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। যেমন রমজান সম্পর্কে আমাদের ধারণা হলো রমজান রহমতের, রমজান মাগফিরাতের, রমজান নাজাতের। রমজান সম্পর্কে আমাদের এই যে ধারণা, এই ধারণা ভুল নয়, বরং এই ধারণা শতভাগ সত্য। রমজান কতটা রহমতের, কতটা মাগফিরাতের, কতটা নাজাতের, এবং রমজান আল্লাহর কত বড় নেয়ামত, এটা বোঝানোর জন্য কোরআনের বহু আয়াত আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। সবগুলো আয়াত এবং সবগুলো হাদিস আমরা একটা সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারি। যে দৃষ্টান্তটা দিয়েছেন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি রমজানের বড়ত্ব, মহত্ব এবং রমজানের রহমত, মাগফিরাত, রমজান যে কত বড় নেয়ামত, এটা বোঝাতে গিয়ে তিনি দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে একটা বিশাল সমুদ্র, এই মহাসমুদ্রের মধ্যে কেউ যদি 11 বার তার আঙ্গুলটাকে চুবায়, তাহলে 11 বারে 11 ফোঁটা পানি উঠে আসবে। এই 11 ফোঁটা পানি হলো 11 মাসের দৃষ্টান্ত, আর গোটা মহাসমুদ্রটাই হলো রমজানের দৃষ্টান্ত। এত বড় গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতা আলাল মুমিনিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের জন্য রমজানের চাইতে শ্রেষ্ঠ মাস আর নাই। তো রমজান যে রহমতের, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর বান্দিরা একটু খেয়াল করি, রমজান তো যেমন রহমতের, বিপরীতে কিছু মানুষের জন্য এই রমজান গজবের, কিছু মানুষের জন্য এই রমজান লানতের রমজান।
রমজান যে কিছু মানুষের জন্য গজবের এবং কিছু মানুষের জন্য যে লানতের, এটা বোঝার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালেই হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাগিমা আনফু রাজুলিন মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু। নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। ধ্বংস হওয়াটাকে লানত বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারেনি। রমজান সম্পর্কে একটা প্রসিদ্ধ হাদিস আছে যে রমজানে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, মদিনার মসজিদের নববীর যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক রাকাতে কমপক্ষে 10,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। নবীজি প্রথম সিঁড়িতে পা দিয়ে বলেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও পা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তৃতীয় সিঁড়িতেও পা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আশ্চর্য হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিন কেন বললেন? এই সময়ে আমিন বলার তো কোনো কারণ দেখলাম না, কারণ আমিন তো সাধারণত দোয়া করার পরে তারপর আমিন বলা হয়। তা আপনি আমিন কেন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছি তখন জিবরাইল বদদোয়া করেছিল, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইউগফার লাহু। ওই ব্যক্তির উপর গজব পড়ুক, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। আওয়াজ কিসের? ওই ব্যক্তির উপর রহমত গজব পড়ুক, ওই ব্যক্তির উপর গজব পড়ুক যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারেনি। মাউন্না, আপনাদের কথা একটু বেশি হচ্ছে, আমার একটু সমস্যা হলো, কথা যদি একটু এলোমেলো হয়ে ভাবে কানে আসে তাহলে আমি আলোচনা করতে কষ্ট হয়, এজন্য চুপ থাকি। যদি কথা শুনতে এখানে না পারেন তাহলে বাসায় চলে যাই, যারা শুনতে পারবেন তারা বসে, আর যারা শুনতে পারবেন না, গল্প করার জন্য এসেছেন, তারা বাসায় চলে যান। বাসায় গিয়ে যতদূর পারেন শোনেন। এখানে থাকলে আপনি নিজেও শুনবেন না এবং আপনার কারণে অন্যরাও কষ্ট পাবে, অন্যরাও শোনা থেকে মাহরুম হবে। এত কষ্ট করে এত বড় আয়োজন করা হয়েছে, যে জন্য আয়োজন করেছে, আপনাদের এই বিশৃঙ্খলার কারণে যদি সেটা নষ্ট হয় তাহলে তো এই আয়োজনটাই বৃথা। এজন্য দয়া করে ভিতরে যারা আছেন কেউ কথা না বলি, যারা শুনতে পারবো তারা শুনি, আর যারা শুনতে পারবো না তারা বাসায় যায়, বাসায় বসে বসে শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলার জন্য আল্লাহ আমাদেরকে এখানে জমায়েত করেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন সামনের রমজানটা মুমিনের রমজান হিসাবে কাটানোর তৌফিক দান করেন। মা বোনদেরকে আবারও বলছি, একটু কথা না বলি, কথা না বলি। আপনাদের অতিরিক্ত আওয়াজ এখানে আসছে। তো যেটা বলতে চেয়েছিলাম, এই রমজান যেমনভাবে রহমতের, ঠিক তেমনিভাবে রমজান গজবেরও। কিছু লোকের জন্য এই রমজান গজবের। এখন প্রশ্ন হলো যে আমরা রমজানকে রহমতের রমজান হিসেবে যদি চাই তাহলে রমজানটা কি করতে হবে?
আমি আশা করি আপনারা যারা এখানে আছেন আমরা সকলেই অবশ্যই এই রমজানকে রহমতের রমজান হিসেবে চাই, অবশ্যই এই রমজানকে মাগফিরাতের রমজান হিসেবে চাই। তো রমজান যেন আমাদের জন্য রহমত হয়, রমজান যেন আমাদের জন্য গজব আর লানতের না হয়, এজন্য আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে 5টা পরামর্শ দিয়ে যাব। এই 5 পরামর্শ অনুযায়ী আমল করবেন, ইনশাআল্লাহ নিশ্চয়তা দিচ্ছি আল্লাহ তাআলা আপনাকে রহমতের রমজান দান করবেন। এই রমজানে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি এই 5টা বিষয়ের প্রতি খেয়াল না রাখেন, তাহলে এটাও নিশ্চয়তা দিচ্ছি যে এই রমজান আপনার জন্য উৎকৃষ্ট রমজান হবে না, বরং আপনার জন্য এই রমজান মুনাফিকের রমজান হবে, নিকৃষ্ট রমজান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে রমজানকে মুমিনের জন্য সবচাইতে উৎকৃষ্ট মাস বলেছেন, ঠিক তেমনিভাবে রমজানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের জন্য এটা সবচাইতে নিকৃষ্ট মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। নবীজি বলেন মুনাফিকদের জন্য রমজানের চাইতে নিকৃষ্ট মাস আর নেই। এজন্য আমরা আশা করি সকলেই মানসিক প্রস্তুতি গ্রহণ করি যে রমজান যেন আমার জন্য মুমিনের রমজান হয়, মুনাফিকের রমজান না হয়। এজন্য যেই কথাগুলো এখন বলা হবে এই কথাগুলো আমলের নিয়তে শোনার জন্য সকলেই মনোযোগ দেই এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করি। প্রথম পরামর্শ, এই বাবুরা তোমরা যাও এদিকে। প্রথম পরামর্শ, অনেকেই রমজানের রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। মা বোনদের মধ্যে অভ্যাস আছে যে নামাজ পড়ে না, পড়লেও দেখা যায় সময় মতো পড়ে না। ওই যে সংসারের কাজে ব্যস্ত থাকে, এরপরে সূর্য যখন লাল হয়ে যায় তখন আসর নামাজ পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, অর্থাৎ নামাজে গাফলতি। অথচ শুধু রোজা নয়, বরং দিনের যত কাজ আছে, যত ইবাদত আছে, কোনো ব্যক্তির জীবনে যদি নামাজ না থাকে তাহলে ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। শুধু রোজা না, যেমন একজন হাজী সাহেব হজ করে এসেছেন, হজ করে আসার পরে নামাজ পড়ে না, তাহলে এর অর্থ হলো তার হজ কবুল হয় নাই। একজন ধরেন যাকাত দিয়েছেন, সদকা করেছেন, কিন্তু সদকা করার পরে, যাকাত দেওয়ার পরে যাকাত দেয়, গরিব দুঃখীকে সাহায্য করে, কিন্তু নামাজ পড়ে না, তাহলে এর অর্থ হলো তার এই সাহায্য সহযোগিতা সদকা আল্লাহ কবুল করছেন না। তো নামাজ ছাড়া আল্লাহ তাআলা ইবাদত কেন? নামাজ ছাড়া আল্লাহ তাআলা স্বয়ং ঈমানও কবুল করেন না। ইবাদত তো ঈমানের পরে, নামাজ ছাড়া ঈমানও কবুল হয় না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইযা সালুহাতিস সালাতু সালুহাত সাইরু আমালিহি ওয়া ইযা ফাসাদাতিস সালাতু ফাসাদাত সাইরু আমালিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মানুষের হিসাব নিকাশটা শুরু করবেন, বিস্তারিত হিসাব যখন শুরু করবেন, শুরু করার সময় আল্লাহ প্রথমে নামাজ ধরে শুরু করবেন। 1 নম্বরে নামাজ। আল্লাহ যদি দেখেন যে এই বান্দার, এই বান্দির আমুলনামাতে নামাজ আছে, গন্ডগোল নাই নামাজে, তাহলে আল্লাহ তাআলা অন্যান্য আমলে একটু সমস্যা থাকলেও ঠিক করে দিবেন। আর যদি দেখেন যে এই বান্দা বান্দির আমুলনামাতে নামাজ নাই, তাহলে আল্লাহ তাআলা অন্য আমল দেখবেনই না, ঠিক করা তো পরের কথা, বরং অন্য আমল না দেখে আল্লাহ বলবেন যে এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, সবগুলো আমি নষ্ট করে দিলাম। আপনি এত কষ্ট করে রোজা রেখেছেন কিন্তু নামাজে গাফলতি করলেন, তাহলে এর অর্থ হলো আপনার রোজা আল্লাহ তাআলা কবুল করছেন না, আপনার রোজা হয়ে যাচ্ছে, আপনার রমজান হয়ে যাচ্ছে আপনার জন্য রহমতের না গজবের মাস হয়ে যাচ্ছে। আপনার জন্য এই রমজান তাহলে মাগফিরাতের মাস হচ্ছে না, আপনার জন্য তাহলে এই রমজান লানতের মাস হয়ে যাচ্ছে।
দেখুন নামাজের গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নামাজের গুরুত্ব দিতেন। আমি শুধু ইতিহাস থেকে একটা ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টাকে পরিষ্কার করি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু সমস্যা এসেছে, বহু বিপদ এসেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বড় বিপদ এসেছে দুইটা জায়গাতে। একটা হলো তায়েফে আর আরেকটা হলো উহুদে। তায়েফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। তায়েফ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি। তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার গোষ্ঠী বা মামার গোষ্ঠী। নবীজি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, কিন্তু তারা তা দাওয়াত গ্রহণ করেই নাই। উল্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত লেলিয়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করেছে। তার শরীর থেকে রক্ত ঝরে পবিত্র জুতা পর্যন্ত ভরে গেছে। কিন্তু এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে একবারের জন্য বদদোয়া করেন নাই। উহুদ প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাঁচা দাঁত ভেঙে গেছে, কাঁচা দাঁত। আপনার আমার কাঁচা দাঁত ভেঙে গেলে কেমনটা লাগবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই কাজটা করেছে, নবীজির কাঁচা দাঁত ভেঙে দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও একবারের জন্য বদদোয়া করেন নাই। উহুদ প্রান্তরে আরো মর্মান্তিক ঘটনা আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার বন্ধু হযরতে হামজা, আপন চাচা নবীজির, আবার নবীজির বাল্যবন্ধু, ছোটবেলায় একসাথে তারা খেলাধুলা করেছেন। সে আপন চাচাকে শুধু শহীদই করা হয় নাই, বরং একটা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচার বুক ফেড়ে কলিজা বের করে কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কিন্তু এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বদদোয়া করেন নাই। শুধু বুক চিবি কলিজা যে চিবিয়ে খেয়েছে এরকম নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কান এগুলোকে কেটে মালা বানিয়ে এরপরে মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে ঘুরেছে। আর সেই কথা বলেছে যে দেখো আমার বাবার হত্যাকারীর প্রতিশোধ নিছে। এই জঘন্য এবং নোংরা কাজ করার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বদদোয়া করেন নাই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বদদোয়া করতেন, তাহলে এই মহিলা পরবর্তীতে ঈমান আনতে পারত না। এই মহিলা ঈমান আনার সুযোগ হতো না তার। আমরা পরবর্তীতে দেখি এই মহিলা কেবল ঈমানেই আনে নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনার পরে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনার আগে আপনার এই তাঁবুটা আমার কাছে ছিল আকাশের নিচে জমিনের উপরে জগতের মধ্যে সবচাইতে ঘৃণিত। ঈমান আনার পর আপনার এই তাঁবুটা, আপনি যেখানে থাকেন, এই তাঁবুটাই হয়ে গেছে আমার কাছে আকাশের নিচে জমিনের উপরে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি প্রিয়। যদি নবীজি বদদোয়া করতেন তাহলে এই মহিলা ঈমান আনতে পারত না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন কঠিন সময়গুলো তো বদদোয়া করেন নাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গাতে বদদোয়া করেছেন। সেই জায়গাটা হলো গজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধের সময়। খন্দকের যুদ্ধের সময় ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল নবীজি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। মাত্র এক ওয়াক্ত নামাজ, আসরের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করতে পারেন নাই। নবীজি দুই হাত তুলে বদদোয়া করেছেন। এমনকি বর্ণনাকারে বলতেছেন যে নবীজি হাত এই পরিমাণ উত্তোলন করেছেন, তুলেছেন যে তার বগলের নিচ পর্যন্ত দেখা গেছে। অর্থাৎ একেবারেই হাত পুরো উপরে করে তিনি আকাশের দিকে তাকিয়ে বদদোয়া করেছেন। কি বদদোয়া করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা আমলা
قلوب الذين قد شغلونا عن الصلاة الوسطى نارا واملأ بيوتهم نارا واملأ قبورهم نارا ও আল্লাহ, আজকের দিনে যাদের কারণে আমরা আসরের নামাজটা পড়তে পারি না, হে আল্লাহ, আপনি তাদের কলিজাগুলোকে অশান্তি দিয়ে ভরপুর করে দেন, জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেন। ও আল্লাহ, আজকের দিনে যাদের কারণে আসর নামাজটা পড়তে পারি নাই, আপনি তাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দেন। ও আল্লাহ, আজকের দিনে যাদের কারণে আমরা আসর নামাজটা পড়তে পারি নাই, আপনি তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেন। এজন্য আল্লাহর বান্দি খুব ভালো করে বুঝেন, যেই পরিবারের মধ্যে বেনামাজি থাকবে সেটা আপনি হতে পারেন, অন্য কেউ হইতে পারে। যেই পরিবারের মধ্যে বেনামাজি থাকবে, আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের কাঁধের সকল ফেরেশতাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কসম, ওই পরিবারের লোকগুলোর অন্তরে কখনো শান্তি থাকবে না। যেই পরিবারের মধ্যে বেনামাজি থাকবে, আল্লাহর কসম, ওই পরিবারের লোকগুলোর মধ্যে কখনো শান্তি থাকবে না। ওই পরিবারের মানুষগুলোর মধ্যে কখনো মিল মহব্বত থাকবে না। ওই পরিবারের লোকগুলোর মধ্যে কখনো মান্যতা থাকবে না। স্বামী স্ত্রী একই ঘরে বসবাস করবে, কিন্তু দুইজন দুই জগতের বাসিন্দা থাকবে। ওই পরিবারের বউ শাশুড়ির মধ্যে মিল মহব্বত থাকবে না, ভাই ভাই মিল মহব্বত থাকবে না, ভাই বোনে মিল মহব্বত থাকবে না। কেন? নবীজির বদদোয়া। নবীজি বলেছেন, হে আল্লাহ, যাদের কারণে আসর নামাজ পড়তে পারে নাই, তাদের পরিবারগুলোকে অশান্তি দিয়ে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেন। নবীজি বলেছেন, যাদের কারণে আসর নামাজ পড়তে পারে নাই, ও আল্লাহ, আপনি তাদের কলিজাগুলোকে জাহান্নাম দিয়ে ভরপুর করে দেন। সুতরাং দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু নবীজির বদদোয়া কখনো মিস হবে না। একটা পরিবারে বেনামাজি থাকবে আর ওই পরিবারে শান্তি থাকবে, হতেই পারে না। এজন্য যদি আপনি মুমিনের রমজান চান, যদি রমজানকে আল্লাহর কাছে কবুল করাতে চান, এক নম্বর পরামর্শ হলো যে নামাজের ব্যাপারে, অন্তত এই রমজানে নামাজের ব্যাপারে কোনো প্রকার, কোনো ধরনের গাফলতি করা যাবে না। ওয়াক্ত মতো নামাজটা পড়ে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দুই নম্বর পরামর্শ হলো, প্রত্যেক পরিবারেই কিছু গুনাহ এমন থাকে যে গুনাহগুলো প্রকাশ্যে হয়। আমাদের গুনাহ দুই ধরনের, কিছু গুনাহ হয় গোপনে আর কিছু গুনাহ হয় প্রকাশ্যে। গোপনে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো খারাপ। মানুষ গোপনে গুনাহ করার কারণে দ্বীনের পথে অগ্রসর হতে পারে না। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজমাআল আরিফুনা আন্না যুনুবাল খালাওয়াত আসলুল ইনতিকাসাত। আল্লাহর সকল ওলি এ ব্যাপারে একমত হয়েছেন যে মানুষ দ্বীনের পথে অগ্রসর হতে পারে না গোপন গুনার কারণে। যেমন একজন মা বোন, আল্লাহর একজন বান্দি হয়তো পর্দা করতে চায়, কিন্তু পারে না। কেন পারে না? গোপনে কোনো গুনাহ করে এই কারণে পারে না। তো গোপন গুনার কারণে দ্বীনের পথে অগ্রসর হওয়া কঠিন হয়। তো গোপন গুনাহ খারাপ। তবে গোপন গুনাহ আপনি যদি গোপনে করেন আর আল্লাহর কাছে গোপনে মাপ চান, আল্লাহ গোপনে মাফ করে দিবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার দুই হাতকে প্রসারিত করে রাখেন। বলেন যে যারা রাতের বেলায় গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেব। তো গোপন গুনাহ আল্লাহ তাআলা গোপনে মাফ করে দেন যদি বান্দা মাপ চায়। কিন্তু প্রকাশ্য গুনাহ এর বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার সব উম্মত মাপ পাওয়ার উপযুক্ত। একজন মানুষ ঈমান এনেছে, তার অন্তরে ঈমান আছে, এই ঈমান আছে, এটা এই কথার আলামত যে সে মাপ পাওয়ার উপযুক্ত। আপনার কাছে ঈমান আছে, আমার কাছে ঈমান আছে, এর অর্থ হলো আমিও মাপ পাওয়ার উপযুক্ত, আপনিও মাপ পাওয়ার উপযুক্ত। শুধু তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবেন।
মাপ পাওয়ার যোগ্যতা আমাদের কাছে আছে। ঈমান থাকা মানেই তার কাছে মাপ পাওয়ার যোগ্যতা আছে। এমনকি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালাস্তু উবালি। বান্দা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপর যদি তুমি আমার কাছে তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব, কারো কোনো পরোয়া করব না। তাহলে একজন মানুষ ঈমানদার এর অর্থ হলো তার কাছে মাপ পাওয়ার যোগ্যতা আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাপ পাওয়ার যোগ্যতা ঈমানদারও হারাতে পারে। যেমন অমুসলিমরা, তাদের কাছে মাপ পাওয়ার যোগ্যতা নাই, কারণ আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। কিন্তু একজন মুসলিম হয়েও আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা সে হারাতে পারে। সেটা কখন? যখন ওই মুসলমান হওয়ার পরেও প্রকাশ্যে কোনো গুনাহ করবে। প্রকাশ্যে বছরের পর বছর যদি একটা গুনাহ আপনি করে যান, তাহলে ওই গুনাহটার কারণে ওই বান্দা মুসলমান হওয়ার পরেও মাপ পাওয়ার যোগ্যতা হারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন যে কুল্লু উম্মতি মুআফান, আমার সব উম্মত মাপ পাওয়ার উপযুক্ত, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যে গুনাহ করে তারা উপযুক্ত না। তা আপনার আর আমার কাজ হলো, রমজানকে যদি আল্লাহর কাছে রহমতের বানাতে চাই, যদি রমজানকে গজব আর লানত থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের জন্য দ্বিতীয় কাজ হলো প্রকাশ্য যে সকল গুনাহ আছে এই সকল গুনাহ রমজানে কোনোভাবে করা যাবে না। যেমন আমি দুইটা দৃষ্টান্ত দেই, আপনি আরও খুঁজে বের করবেন। যেমন আমাদের সমাজে একটা প্রকাশ্য গুনাহ হলো বেপরদার গুনাহ। এখন আপনি রোজাও রাখলেন, আবার পরপুরুষের সামনে আপনি চলে গেলেন প্রকাশ্যে, তাহলে এর অর্থ হলো যে এই রোজার কারণে, আপনি ঈমানদার হওয়ার কারণে এবং এই রমজানের উসিলায় আপনার গুনাহ আপনি মাপ পাওয়ার উপযুক্ত ছিলেন, কিন্তু এই প্রকাশ্য গুনাহটা করে আপনি এই উপযুক্ততা থাকলেন না, এটা হারাইলেন। এজন্য প্রকাশ্য গুনাহ করা যাবে না। যেমন প্রকাশ্যে আরেকটা গুনাহ, যেমন মোবাইলও মানুষ গুনাহ করে, আবার টেলিভিশনের মাধ্যমে গুনাহ করে। তো মোবাইলের গুনাহ যেটা হয় সেটা সাধারণত ব্যক্তি পর্যায়ে থাকে, আর টেলিভিশনের মাধ্যমে যে গুনাহটা হয় এই গুনাহটা সাধারণত প্রকাশ্যে হয়। বরং কেবল প্রকাশ্যে হয় না, বরং এই গুনাহটা নিয়ে অনেক সময় অহংকার হয়। বাসার টেলিভিশনের সাইজ যদি ছোট থাকে তখন নিজের কাছে শরম লাগে, সাইজ যত বড় হয় তখন নিজের কাছে তত ভালো লাগে। তাহলে এই টেলিভিশন নিয়ে অহংকার। এখন আপনার ঘরে এই রমজানও যদি টেলিভিশন চলে, তাহলে এর অর্থ হলো আপনি প্রকাশ্যে একটা গুনাহে লিপ্ত। তাহলে এর অর্থ হলো আল্লাহ সব উম্মতকে মাফ করতে চান, কিন্তু আপনার এই প্রকাশ্য গুনাহটার কারণে আপনি মাফ পাচ্ছেন না। কেমন যেন আল্লাহ আপনাকে মাফ দিতে চান, আর আপনি বলেন আমার মাফের দরকার নেই। কেমন যেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান, এজন্যই তো আল্লাহ রমজান দিয়েছেন, কিন্তু আপনি আপনার আচরণ দিয়ে বুঝালেন যে আমার ক্ষমার দরকার নেই। প্রকাশ্য গুনার ব্যাপারে এত ইসলাম শক্ত কেন, আর বিশেষ করে রমজানেই বা এই কথাটা কেন বললাম? এর কারণ হলো, আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যত প্রকাশ্য গুনাহ আমরা করি, সব প্রকাশ্য গুনার পিছনে শুধুমাত্র কারণ একটাই, আর কোনো কারণ পাওয়া যায় না। একটাই কারণ, সে কারণটা হলো মানুষ প্রকাশ্য গুনাহ করে অমুসলিমদের অনুসরণ করে। অমুসলিমদের অনুসরণ ছাড়া প্রকাশ্য গুনার জন্য দ্বিতীয় কোনো কারণ পাওয়া যায় না। যেমন যারা পর্দা করেন না, অমুসলিমদের অনুসরণ ছাড়া আর কোনো কারণ কি বলতে পারবেন যে এই কারণে করি না? তারা শিখিয়েছে পর্দা করা লাগবে না, এই জন্য আমরাও করি না। যেমন টেলিভিশন, এটা দেখে দেখে অশ্লীলতার চর্চা করা, তো সেখানেও অমুসলিমদের অনুসরণ। তো প্রকাশ্য গুনাহ অমুসলিমদের অনুসরণের কারণেই হয়। তা আল্লাহ তাআলা অমুসলিমদেরকে ক্ষমা পাওয়ার উপযুক্ত মনে করেন না। ঠিক তেমনিভাবে যারা প্রকাশ্য গুনাহ করে অমুসলিমদের অনুসরণ করে, তাদেরকে আল্লাহ ক্ষমা পাওয়ার উপযুক্ত মনে করেন না।
রমজানের কথাই বিশেষভাবে কেন বললাম, এর কারণ হলো রমজানের বাইরেও যদি আপনি প্রকাশ্য গুনাহ করেন এটা আপনার বিষয়। আপনি রমজানের পরে গুনাহ করবেন কিনা, আল্লাহকে অসন্তুষ্ট করবেন কিনা আপনার বিষয়। কিন্তু রমজানের ভিতরে বিশেষভাবে এজন্য বললাম, রমজানে যদি আপনি বেপরদায় চলেন, রমজানে যদি আপনার বাসায় টেলিভিশনটা চলে, তাহলে এর অর্থ হলো এই রমজানে যে তালিকাটা হচ্ছে, এই রমজানে কিন্তু তালিকা হয়ে যায় যে গোটা মুসলিম উম্মার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে যারা মুসলমান দাবি করে তারা কে কে আসলেই মুসলমান আর কে কে মুনাফিক, দুইটা তালিকা হয়। একটা হলো মুসলমানদের তালিকা আর একটা হলো মুনাফিকদের তালিকা। আপনি রমজানে প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকবেন, আপনার নামটা যেন মুনাফিকদের তালিকা না ওঠে, এই জন্য। এরপরে রমজানের পরে আপনি গুনাহ করবেন কিনা আপনার বিষয়। রমজানের পরে এই গুনাহটা করলে আপনি গুনাহগার হবেন, কিন্তু মুনাফিক হবেন কিনা এইটা বলা যায় না। রমজানে ওই গুনাহটা যদি করেন তাহলে আপনি মুনাফিকও হচ্ছেন আবার গুনাহও হচ্ছে। এজন্য মুনাফিকি থেকে বাঁচার জন্য আপনি গুনাহ থেকে বাঁচবেন। আর তাছাড়া রমজানে আপনি গুনাহ থেকে বাঁচবেন কেন? এর কারণ হলো রমজানের বাইরে এই গুনার জন্য জিবরাইল আলাইহিস সালামের লানত নাই। রমজানের বাইরে এই গুনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত নাই। কিন্তু রমজানে এই গুনাহটা করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের লানত আছে। এজন্য জিবরাইলের লানত আর নবীজির লানত থেকে বাঁচার জন্য আপনি রমজানে পর্দা করবেন। আপনি জিবরাইলের লানত আর নবীজির লানত থেকে বাঁচার জন্য রমজানের টেলিভিশন দেখবেন না। এখন আমরা বলতে পারি যে হুজুর, টেলিভিশনে তো কিছু ইসলামিক প্রোগ্রামও হয়। ভাই, আল্লাহর বান্দিরা খুব ভালো করে বুঝেন, টেলিভিশনে যে ইসলামিক প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখা যাবে না, আমি সেটা বলি নাই। তবে আপনি রমজানে টেলিভিশন চালু করবেন না। কেন করবেন না? কারণ কিছু মানুষ ডাস্টবিনের ভিতরে, ময়লার ভিতরে পড়ে আছে। এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে ময়লার ভিতরেই থাকবে। তো এখন আল্লাহর কিছু বান্দা চেষ্টা করতেছেন যে ওই ময়লার ভিতরে থাকা অবস্থায় ওদেরকে কিছু ভালো জিনিস দেওয়ার। এটার জন্য তারা হয়তো সব পেয়ে যাবেন, কিন্তু আপনি তো ডাস্টবিনে পড়ে থাকতে পারেন না, আপনি তো ময়লার ভিতরে পড়ে থাকতে পারেন না। কাজেই আপনি রমজানের টেলিভিশনটাই খুলবেন না। কারণ টেলিভিশন খুললে ইসলামিক প্রোগ্রামের নাম করে আপনার মধ্যে এবার ভারতীয় সিরিয়াল চলে আসবে, আপনার কাছে এবার হিন্দি ফিল্ম চলে আসবে, নাটক সিনেমা চলে আসবে। এজন্য সতর্কতা হলো যে বাঁশিও থাকবে না আর বাঁশুরিও বাজবে না, বাস আপনি টেলিভিশনই রাখবেন না। রমজানের টেলিভিশনটা সম্পূর্ণ অফ রাখবেন। আল্লাহ আমাদেরকে এই রমজানে প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 নম্বর পরামর্শ, রমজানে যদি আমরা মুমিনের রমজান হিসাবে আল্লাহর কাছে পেতে চাই, যদি চাই যে রমজানের মধ্যে আমার নামটা মুনাফিকদের নামের ভিতরে না পড়ুক, যদি চাই যে রমজান আমার জন্য লানতের না হোক, রমজান আমার জন্য গজবের না হোক, রমজান আমার জন্য রহমতের হোক, রমজান আমার জন্য মাগফিরাতের হোক, তাহলে 3 নম্বর পরামর্শ হলো জবানের হেফাজত করবেন। কারণ রমজান সম্পর্কে আমরা যত হাদিস পাই, রমজানের সতর্কতা, রমজানের পবিত্রতা, রমজানে কি কি গুনাহ ছাড়তে হবে, কেন আল্লাহ রমজান দিয়েছেন, এই বিষয়ে আমরা যত হাদিস পাই, সব হাদিসে একটা জিনিস কমন পাই, যে রমজানের অন্যতম একটা উদ্দেশ্য হলো মানুষ যেন জবানের গুনাহ থেকে কেমনে বাঁচে এটা শিখতে পারে। রমজানের একটা বড় উদ্দেশ্য হলো এটা। আপনি কোনো এক বিয়ে বাড়িতে গেছেন দাওয়াত খাওয়ার জন্য, এখন আপনি দাওয়াত না খেয়ে যদি চলে আসেন তাহলে বলেন তো আপনার যাওয়াটাই তো বৃথা, কষ্টটাই তো বৃথা না। আল্লাহ রমজানটা দিয়েছেন এর জন্য যেন আমরা জবানের গুনাহ থেকে কেমনে বাঁচতে পারি এটা শিখান। আপনি যদি সেই জবানের গুনাহ থেকে না বাঁচেন তাহলে এর অর্থ হলো রমজানটাই আপনার জন্য বৃথা, রমজানটাই আপনার জন্য গজবের হয়ে গেল, রহমতের আর থাকলো না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ইন ইয়াতা তাআমাহু ওয়া শারাবাহু
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানে যে মিথ্যা ছাড়ে নাই, তাহলে আল্লাহর কাছে উপবাস থাকার দরকার নাই। তাহলে এখানে এই হাদিস থেকে বোঝা যায় যে রমজানের একটা বড় উদ্দেশ্য হলো জবানের হেফাজত করা। আরেকটা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা অবস্থায় তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসলে তখন তুমি বলে দিবা আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। যেমন বউ শাশুড়ি একজনে কোমর বেঁধে নামছে যে ঝগড়া করবে, আপনি বলে দিলেন যে আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না। এটা রমজানের একটা সুন্নত। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি আমি রোজাদার বলে ঝগড়া না করা, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, রোজার শিক্ষা। তাহলে এখান থেকেও বোঝা যায় যে রোজার একটা বড় উদ্দেশ্য হলো যেন আমরা জবানের হেফাজত করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, নবীজি তো নবী ছিলেন, এজন্য আল্লাহ তাআলা সরাসরি দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দুইজন মহিলা একবারই রমজানে রোজা রেখে খুব অসুস্থ হয়ে গিয়েছিল। তখন নবীজির কাছে ওই দুজন মহিলাকে নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন মহিলাকে দুইটা পাত্র দিয়ে বললেন যে বমি করলো। তখন ওই দুই পাত্রের মধ্যে কাঁচা কাঁচা গোশত, একবার দুর্গন্ধময় গোশত পাত্রের ভিতরে পড়লো। নবীজি বলেন এই যে রমজানে তোমরা গীবত করছো, এই কারণে এই অবস্থা। কোরআন মাজিদেও আল্লাহ তাআলা বলেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ কথাটা কেমন ভাবে বলেছেন, মুফাসসিরিন কিরাম বলেন যে ধরো তোমার ভাই মারা গেছে, বাড়ির সবাই কান্নাকাটি করতেছে, তোমার ভাই মারা গেছে, সবাই শোকের ভিতরে আছে, কিন্তু তুমি করলা কি? তুমি করলা ঘরে ঢুকে একটা ছুরি নিলা, ছুরি নিয়ে তারপর তোমার ভাইয়ের লাশের কাছে আসলা। লাশের কাছে এসে সবাই কান্নাকাটি করতেছে, তুমি বসে বসে ওই লাশটা কাটতেছ। লাশটা কেটে সেখান থেকে গোশতের টুকরাগুলো নিচ্ছ। গোশতের টুকরা নিয়ে এরপরে সবার সামনে তুমি এই লাশের গোশতের টুকরাগুলো খাচ্ছ। আল্লাহ তাআলা বলেন যে গীবত ঠিক এটাই। আল্লাহ বলেন গীবত অন্য কোনো কিছু না, গীবত এটাই। ফাকারিহতুমু, যে এমন একটা ঘটনা যে একজন মরা ভাই, পরিবারের সবাই শোকের ভিতরে আছে, কান্নাকাটি করতেছে, আর তার লাশটা কেটে কেটে কেউ খাওয়া, এটা নিশ্চয়ই তোমরা কেউ পছন্দ করো না। আমি আল্লাহ শোনাচ্ছি গীবত এটাই। এজন্য রমজানে এই ধরনের কোনো কাজ করব না। আপনি যদি এই রমজানের জবানের হেফাজত করতে পারেন, দেখবেন যে এই রমজানটা আপনার জন্য মুমিনের রমজান হয়ে যাচ্ছে। 4 নম্বর পরামর্শ হলো যে রমজানকে সামনে রেখে একটা জিকির বাড়িয়ে দিবেন। সেই জিকিরটা হলো ইস্তেগফার। কারণ রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন গুনাহ মাফের জন্য। আমি যদি ইস্তেগফার সাথে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহ আরো বেশি বেশি করে মাফ করবেন। হাদিসের মধ্যে এসেছে যে ইস্তেগফার এমন এক বরকতময় আমল, এই আমলের কারণে শুধুমাত্র যে গুনাহ মাফ হয় এরকম নয়, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্যার সমাধান দেন। আপনার পরিবারে কত সমস্যা আছে, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ সমস্যার সমাধান দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি করে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ জিকিরটা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার সকল বিপদ দূর করে দেন, সকল পেরেশানি দূর করে দেন, আকাশ থেকে অগণিত অসংখ্য সংখ্যায় রিজিকের ব্যবস্থা তার জন্য করে দেন। এজন্য বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ সব সমস্যার সমাধান, দুনিয়ার সমস্যারও আখিরাতের সমস্যারও। একটা ছোট্ট ঘটনা মনে পড়ল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার সফরে ছিলেন, মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, সন্ধ্যা নেমে আসলো।
ওই যুগে তো বর্তমান সময়ের মতো এরকম জায়গায় জায়গায় থাকার হোটেলের ব্যবস্থা ছিল না। সন্ধ্যা যখন নেমে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা বাড়িতে গিয়ে নক করলেন। বাইরের একজন লোক ভিতর থেকে দরজা খুলে দিল, গেট খুলল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে বললেন যে, আমি আপনার বাড়িতে একটা রাতের জন্য মেহমান হিসেবে থাকতে চাই, যদি আপনি অনুমতি দেন। লোকটা ছিল নেককার মানুষ, ভালো মানুষ, বলল যে অসুবিধা নেই, আসেন ভিতরে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বাড়ির ভিতরে নিয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি খেয়াল করলেন যে লোকটা হলো একজন কামার, হাতুড়ি পিটায়, দাও কুড়াল এগুলো বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ খেয়াল করলেন যে লোকটা তার কাজ করে আর মুখে সে একটা জিকির করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জিকিরটা করেই যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে এই লোকটা এই একটা জিকির এতক্ষণ পর্যন্ত কেন করে, জিকির তারও আছে। এজন্য তিনি কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি এত বেশি আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? ওই লোকটা তখন উত্তর দিল যে আমি আস্তাগফিরুল্লাহ এই পরিমাণ পড়ি, এর কারণ হলো যে এই আস্তাগফিরুল্লাহর অনেক বরকত আমি পেয়েছি। তো কি বরকত? বিশেষ করে আমি যখনই কোনো বড় বিপদে পড়েছি, আস্তাগফিরুল্লাহ বেশি পড়েছি, আল্লাহ বিপদ দূর করে দিয়েছে। আর আরেকটা হলো যে যখনই আমার মনে কোনো বড় আশা জেগেছে, আমি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েছি, আল্লাহ আমার আশা পূরণ করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন, তাহলে এর অর্থ হলো তুমি হয় এখন কোনো বড় বিপদে আছো, অথবা তোমার মনে বড় কোনো আশা আছে, কোনটা? ওই লোকটা বলল যে না, আমি কোনো বড় বিপদে নাই, আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, আলহামদুলিল্লাহ আমি সুখে শান্তিতে আছি। কিন্তু আমার মনে ইদানিং একটা বড় আশা, এই আশাটা কেন যে মনে তৈরি হলো তাও জানি না। সেই আশাটা হলো এই যে এই যুগের সবচাইতে বড় আলেম যিনি, সবচাইতে বড় ইমাম যিনি, তাকে যদি একটা রাতের জন্য আমার বাড়িতে মেহমান বানাইতে পারতাম, এটা হলো আমার আশা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে এই আশাটা তোমার জাগলো কেমনে? তা জানি না, কিন্তু আমি চিন্তা করি যে এই আশা আমার কখনো পূরণ হবে কিনা। এর কারণ হলো তিনি থাকেন কোথায় আর আমি থাকি কোথায়, তার ঠিকানাও আমি জানি না, আর আমি তাকে চিনিও না। কারণ এই যুগের মতো ফেসবুক আর ইউটিউবের যুগ না তো, যে লোককে দেখার আগে চিনে যাওয়া। তা আমি তো তাকে চিনিও না। আর 3 নম্বর বিষয় হলো, উনি এত বড় আলেম, শুধুমাত্র আমার বাড়িতে একবেলা খানার জন্য আসবেন, এটা কেমনে হয়? ওনার কত দিনই কাজ আছে। এরপরও আমি আশা ছাড়ি নাই, এজন্য, কারণ আমি এই পর্যন্ত দেখেছি যে আমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ে অনেক বড় বড় আশা পূরণ করেছে, আল্লাহ পূরণ করেছেন। তাহলে আমি এজন্য আশাও ছাড়ি নাই, দেখি ইস্তেগফার পড়ে দেখি আল্লাহ আশা পূরণ করেন কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ওই লোককে জিজ্ঞেস করলেন, এই যুগের সবচাইতে বড় আলেম কে? ওই লোক এটা শুনে দিল বকা, বললে যে আপনি কি বেকুব? হাল আনতা আহমাক ওয়ালাস্তা বিমুসলিম, আপনি কি মুসলমান নন? মুসলমানদের খোঁজ খবর রাখেন না? এই যুগের কোন মুসলমান এটা না জানে যে এই যুগের সবচাইতে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তখন বললেন যে আচ্ছা আল্লাহর বান্দা, তোমার ধারণা মতে এই যুগের সবচাইতে বড় আলেম যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হয়, তাহলে তুমি সুসংবাদ শোনো, তোমার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আল্লাহ তাআলা তোমার এই আশাও পূরণ করেছেন, কারণ আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে ইস্তেগফার যত বেশি করবেন, আল্লাহ তাআলা আপনার রমজানকে তত বরকতময় করে দিবেন। বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ আমাদেরকে রমজানের এই কাজটা করার তৌফিক দান করেন। একটা নিজের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি, কিছুটা মিল আছে। আমি একদিন দুপুরে আমার ঢাকার যে বাসায় থাকি, ওখানে খানা খেয়ে ঘুমিয়ে পড়েছি। সাধারণত আমার অভ্যাস হলো ঢাকায় যদি থাকি তাহলে দুপুরে ঘুমাই, জোহর থেকে আসর পর্যন্ত, জোহরের পরে খানা খেয়ে আসর পর্যন্ত ঘুমানো। তো মাত্র চোখ লেগে এসেছে, এমন সময় আমার বাসায় কলিং বেল চাপ দিল। কাঁচা ঘুম ভেঙে গেছে, এজন্য বিরক্ত হলাম, কিন্তু কি আর করা। উঠে গিয়ে আমি যখন দরজা খুললাম,
লোকটাকে দেখে আমি চিনলাম না। সে সালাম দিল, আমি সালামের উত্তর নিলাম, কিন্তু আমি তাকে চিনি নাই। লোকটা তখন আমাকে বলল, বেশ 2-3 বছর আগের বা আরও একটু আগেরই ঘটনা, কয়েক বছর আগের ঘটনা। তো লোকটা আমাকে সালাম দিয়ে এরপরে বলল যে হুজুর আপনি আমাকে চেনার কথা না, আমি এসেছি বিবাড়িয়া থেকে, ব্রাউনবাড়িয়া থেকে। আমি এর আগে আপনার এখানে, আপনার এই এলাকায় একবার এসেছিলাম। আমার এক আত্মীয়র বাসা ছিল এখানে, এখন নাই। ওই আত্মীয়র বাসায় এসেছিলাম একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ওই সুবাদে আপনার এখানে আমি এক জুমার নামাজ পড়েছি। জুমার পরে আপনি কোথাও যাচ্ছিলেন, আপনি হাঁটার ভিতরে আমি আমার কিছু বিষয় আপনার সাথে শেয়ার করেছিলাম। লোকটা আমাকে শোনাচ্ছে। তো আমি বলেছিলাম যে হুজুর আমি খুব বিপদে আছি, আমার চাকরিটা চলে গেছে এবং বেশ দীর্ঘদিন পর্যন্ত চাকরি না থাকার কারণে নতুন বিয়ে করছিলাম। আমার শ্বশুর আমার বউকে নিয়ে গেছে। আমার শ্বশুরের বক্তব্য হলো এরকম অকর্মা জামাইয়ের কাছে আমার মেয়ে দিব না। এখন আমি খুব বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করবেন। আপনি তখন আমাকে বলেছিলেন যে আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। সেই আমাকে শোনাচ্ছে, কিন্তু আমার কিছু মনে নাই। তো আমি নাকি তখন তাকে বলেছিলাম যে, সে আমাকে জিজ্ঞেস করেছিল কতবার পড়ব। আমি নাকি তাকে বলেছিলাম যে প্রতিদিন প্রত্যেক নামাজের পরে 100 বার করে পড়বেন। এবার ওই লোক আমাকে বলে হুজুর আমি এই আমলটা আপনার এখান থেকে যাওয়ার পর থেকে শুরু করছি। শুরু করার কিছুদিন পরেই আমার সমস্যার রং পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আমি আমার চাকরি ওইটা পাই নাই, কিন্তু এর চাইতে বেশি স্যালারি পাচ্ছি। এখন আরেকটা চাকরি পেয়ে গেছি। ওই চাকরিটা পাওয়ার পরে আমার শ্বশুর আমাকে একদিন ফোন দিয়ে বলে যে হুজুর, একদিন ফোন দিয়ে বলে যে জামাই আপনি আমার মেয়েকে নিয়ে যান। আমিও রাগ দেখিয়ে বললাম যে আমি নিতে পারবো না, আপনার মেয়ে পারলে আপনি দিয়ে যান। তো এই অবস্থায় আছি। এখন আমার বউটাও সে দিয়ে গেছে। আল্লাহ তাআলা আমার ইস্তেগফারের বরকতে সব সমস্যার সমাধান করে দিয়েছেন। তো আমি প্রথম যে বেতনটা পেয়েছি, প্রথম মাসের স্যালারি, সেখান থেকে কিছু হাদিয়া আপনার জন্য রেখে দিছি। কিভাবে পাঠাবো, কেমনে পাঠাবো কোনো পথ পাচ্ছি না, এই জন্য আমি সরাসরি বিবাড়িয়া থেকে ওই হাদিয়াটা দেওয়ার জন্য আপনার কাছে আসছি। এই বলে আমার হাতে কিছু হাদিয়া দিয়ে দিল। তাহলে ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়ে দেন। এজন্য রমজানে বেশি করে ইস্তেগফার পড়বেন। 5 নম্বর পরামর্শ, যদি মুমিনের রমজান চান, যদি চান যে মুনাফিকের রমজান না হয়, যদি চান যে রমজানটা রহমতের হোক, রমজানটা জিবরাইল আমিনের বদদোয়ার না হোক, লানতের না হোক, নবীজির গজবের না হোক, তাহলে যে 5 নম্বর যে কাজটা করব সেটা হলো রমজানের এত মর্যাদা, এত ফজিলত যে জন্য সে কোরআনের উপর মেহনত করতে হবে। যাদের কোরআন সহি নাই তারা কোরআন সহি করতে হবে। যাদের কোরআন সহি আছে তারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এবং যারা সহি আছে তারা পারলে কিছু কোরআনের তরজমাও পড়বে। অর্থাৎ কোরআনের উপর আলাদা একটা মেহনতে রমজানে করতে হবে। কারণ এই কোরআনের কারণেই রমজানের এত মর্যাদা। দেখুন, কোরআন যদি শুদ্ধ না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনি জবাব দিতে হবে। যেই মুসলমানের কোরআন শুদ্ধ নাই, ওই মুসলমানের বিরুদ্ধে কিন্তু স্বয়ং নবীজি কিয়ামতের দিন মামলা করবেন। এজন্য কোরআন শুদ্ধ করতে হবে। সর্বশেষ একটা পরামর্শ, এই পরামর্শটা মানলে রমজান, ওই আগের যে 5টা পরামর্শ বলেছি, ওই 5টা পরামর্শ মানলে রমজান আপনার জন্য রহমতের হবে, গজবের হবে না। কিন্তু যদি আমরা রমজানকে আরও সুন্দর করে কাজে লাগাতে চাই তাহলে আরও 2টা কাজ করবেন। একটা হলো ভোর রাতে তো এমনিতেই উঠেন সাহারির জন্য, ভোর রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়া ভুলবেন না। কারণ অন্য সময় আর ভোর রাতে একটা ব্যবধান আছে। অন্য সময় আমরা আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলি, ও আল্লাহ আপনি এটা দেন, এটা দেন, ওইটা দেন, মাফ করেন, রিজিক দেন ইত্যাদি। ভোর রাতে ঠিক এর উল্টাটা হয়। ভোর রাতে আল্লাহ নিজে জিজ্ঞেস করেন, বান্দা তোর কি দরকার, বান্দা তোর কি দরকার, বান্দা তোর কি দরকার। এজন্য অন্য সময়ের ভোর রাত যদি এরকম হয় তাহলে রমজানের ভোর রাত না জানি কত বরকতময় হবে। অন্য সময় তাহাজ্জুদ পড়ে আপনি যদি বুক ভাসিয়ে
আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত দোয়া করে যেটা পান, রমজানে যদি 2 রাকাত নামাজ পড়ে 2 মিনিট দোয়া করেন, আপনি সেটা পেয়ে যাবেন। এজন্য রমজানে ভোর রাতের দোয়া কোনোভাবে মিস করবেন না। আরেকটা হলো ইফতারের আগে দোয়া কবুল হয়। সংসারের কাজকর্ম অন্তত ইফতারের 15-20 মিনিট আগে শেষ করে ফেলবেন। এরপরে ইফতারের আগে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা ইফতারের আগে মানুষকে মাফ করতেছেন আর আপনি কাজ করতেছেন, আপনি দোয়া করতেছেন না। তাহলে এজন্য এমনটা যেন না হয়। কথা শেষ, পুরা আলোচনার সার সংক্ষেপ বলে দিচ্ছি যেন মনে রাখতে পারেন। আমি বলেছিলাম যে শুরুটা করেছিলাম এভাবে যে আমাদের ধারণা হলো রমজান শুধুমাত্র রহমতের। রমজান রহমতের এই ধারণা ঠিক, কিন্তু শুধুমাত্র রহমতের এই ধারণা ঠিক না। কারণ রমজান কিছু লোকের জন্য গজবেরও। রমজান কি পরিমাণ রহমতের এটা বোঝানোর জন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ একটা চমৎকার দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে একটা মহাসমুদ্র, সেখানে কোনো ব্যক্তি যদি 11 বার আঙ্গুলটাকে চুবায়, 11 বার 11 ফোঁটা পানি উঠে আসবে। এই 11 ফোঁটা পানি হলো 11 মাসের রহমতের দৃষ্টান্ত, আর গোটা মহাসমুদ্রটাই হলো রমজানের রহমতের দৃষ্টান্ত। এই রমজান আবার গজবেরও। জিবরাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারেনি। রমজানে কিন্তু তালিকা হয়, মুনাফিকেরও তালিকা হয়, মুমিনদেরও তালিকা হয়। মুনাফিকদের জন্য রমজান সবচাইতে গজবের নিকৃষ্ট মাস, আর মুমিনদের জন্য রমজান হলো সবচাইতে উৎকৃষ্ট মাস। এজন্য এই রমজান যেন আমাদের জন্য রহমতের হয়, গজবের না হয়। রমজান যেন আমাদের মুমিনের হয়, মুনাফিকের না হয়। আমরা যেন মুনাফিকের তালিকায় না ঢুকি, মুমিনের তালিকায় থাকতে পারি, এই উদ্দেশ্যে আপনাদেরকে 5টা পরামর্শ দিয়েছি এবং নিশ্চিতভাবে বলেছি এই 5 পরামর্শ মেনে চলতে পারলে তাহলে আমার কথা আপনার কানে যাচ্ছে, এটা যে পরিমাণ সত্য এর চাইতে বেশি সত্য হলো ইনশাআল্লাহ রমজান আপনার জন্য রহমতের হবে, আপনি মাফ পেয়ে যাবেন। আর যদি এই 5 পরামর্শ অনুযায়ী চলতে না পারেন তাহলে এটাও নিশ্চয়তা দিচ্ছি যে আপনার তালিকাটা মুনাফিকদের তালিকায় ঢুকে যাবে, আপনি মাফ পাবেন না। সেই 5টা পরামর্শ হলো, 1 নম্বর হলো নামাজ। কারণ কোনো আমলই নামাজের গাফলতে নিয়ে কবুল হয় না। হাজী সাহেব হজ করলো, নামাজ পড় না, হজ কবুল হয় নাই। সদকা করলো, নামাজ পড় না, সদকা কবুল হয় নাই। এমনকি ইমানও নামাজ ছাড়া কবুল হয় না, সেখানে রোজা কি? এজন্য প্রথম কাজ হলো নামাজ। দ্বিতীয় কাজ হলো প্রকাশ্য গুনাহ করবেন না। কারণ প্রকাশ্য গুনাহ করলে, যেমন বেপর্দার গুনাহ, টেলিভিশনের গুনাহ, প্রকাশ্য গুনাহ, এই গুনাহগুলো করলে আপনি আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা, আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ততা হারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই মাপ পাওয়ার উপযুক্ত ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্য গুনাহ করে। আর 3 নম্বর পরামর্শ দিয়েছিলাম জবানের গুনাহ করবেন না। এর কারণ রমজানটা আল্লাহ দিয়েছেনই জবানের গুনাহ কেমনে না করে থাকা যায় এই প্র্যাকটিসটা করার জন্য। এজন্য আমরা জবানের গুনাহ করব না। আর 4 নম্বর পরামর্শ দিয়েছিলাম বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ব। কারণ আমাদের গুনাহ অনেক, আমি রমজানে বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ আমাকে অনেক মাফ করবেন। আর 5 নম্বর পরামর্শ দিয়েছিলাম যে রমজানে কোরআন মজিদের উপর বিশেষ মেহনত করব। যাদের কোরআন সহি নাই কোরআন সহি করে নিব, যাদের সহি আছে তারা বেশি করে তেলাওয়াত করব। এই 5টা পরামর্শ দিলে রমজানটা রহমতের হয়ে যাবে। পাশাপাশি যদি আরও 2টা কাজ করতে পারেন তাহলে রমজানটা আরও বেশি উপকারী হবে। সেটা হলো, কোনো অবস্থাতেই ভোর রাতে তাহাজ্জুদ এবং দোয়া ভুলবেন না, আর কোনো অবস্থাতেই ইফতারের আগে দোয়া মিস করবেন না। কারণ এই 2 সময় দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আল্লাহ যে কথাগুলো বলেছে আমাদের প্রত্যেককে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা